হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, মেজর 4 যাদের বাংলা রয়েছে এবং মাইনর হিসেবে যারা বাংলা নিয়েছো তাদের আজকে কিন্তু আমি বাংলার যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম সেখানে আজকে তোমাদের উপভাষার বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটসপত্র নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু 4th সেমিস্টারের কোর্স ফি আমরা নিই 1199 রুপিস, কিন্তু এখন আমাদের অফার চলছে বলে তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 499 রুপিসের বিনিময়ে পুরো সেমিস্টারের কোর্স। ওকে, তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এই নাম্বারে কল করে। চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। উপভাষার বৈশিষ্ট্যতে কি কি রয়েছে আমরা একটু জেনে নিই। দেখো, প্রথমত আমরা জানি যে উপভাষা কাকে বলে, এটা তো আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, তবুও আজকে একটু হালকার উপর দিয়ে আলোচনা করে ফেলছি। দেখো, উপ যোগ ভাষা ইজুকাল টু উপভাষা, অর্থাৎ উপভাষা হচ্ছে ভাষারই একটা অংশ, অর্থাৎ কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষাজাতকে আমরা বলি উপভাষা। এখানে কি বলেছে দেখো, কোনো একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ভাষা হলো উপভাষা। একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ এলাকায় ভাষার যে নির্দিষ্ট রূপ ফুটে ওঠে সেটি সেই এলাকার উপভাষা। উপভাষা ভাষার অংশ হলেও তা নির্দিষ্ট ভূগোলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। সুকুমার সেনের মতে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষাজাতকে উপভাষা বলা হয়। এবার আমরা এটাও জেনেছি যে বাংলা ভাষার উপভাষা কয়টি ও কী কী? 5টি উপভাষা রয়েছে। রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী আর কামরূপী, এই 5টা উপভাষা রয়েছে। আমরা জেনে নিয়েছিলাম কোন কোন অঞ্চলে প্রচলিত, সেটাও জেনেছিলাম আমরা লাস্ট ক্লাসে, কিন্তু আজকে আমরা জানবো উপভাষার বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে। দেখো, উপভাষা কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? যে উপভাষা, মনে করো তুমি সাপোজ যদি আমরা রাজবংশী ভাষার কথা বলি, তাহলে কোচবিহার এই সমস্ত জায়গায় তোমরা মানে পাবে। তো বাইরে তুমি যদি আমাদের অল ওভার ইন্ডিয়ায় যদি অন্যান্য জায়গায় বা অন্যান্য স্টেটে চলে যাও, সেখানে কিন্তু তুমি আর এই রাজবংশী ভাষাটা খুব একটা বেশি পাবে না। তাহলে এটা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আবদ্ধ রয়েছে। এবার উপভাষা যদি বলি, উপভাষা বৃহত্তর অর্থে ভাষা সম্প্রদায়েরই অন্তর্গত। এটা কিন্তু ভাষারই অন্তর্গত, কিন্তু ছোট একটা এলাকা জুড়ে অবস্থিত। উপভাষায় নির্দিষ্ট কিছু শব্দের ব্যবহার আছে। আদর্শ ভাষার মতো উপভাষাতেও ব্যাকরণ লক্ষ্য করা যায়। উপভাষাতে মানুষ কথা বললেও লেখার সময় আদর্শ ভাষাই কিন্তু ব্যবহার করে, উপভাষা কিন্তু মানুষ লেখার ক্ষেত্রে ব্যবহার করে না। দেন বলছে বাংলা ভাষার 5টি উপভাষা বর্তমান রয়েছে। আমি বলেছিলাম তোমাদের রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী এবং ঝাড়খণ্ডী, এই 5টা উপভাষা কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের ক্লাস, একদম সংক্ষিপ্ত ক্লাস, যে উপভাষার কয়েকটা বৈশিষ্ট্য এই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো এর পরবর্তী দিন থেকে আমরা আলোচনা করব 5টা যে উপভাষা রয়েছে তার রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।